সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করতে পারবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করা যায় বা কি কি শাকসবজি চাষ করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনিও জানতে পারবেন যে বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করা বেশি লাভজনক। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আসছি মিষ্টি কুমড়া। বর্ষাকালে কিন্তু মিষ্টি কুমড়া চাষ করা খুবই লাভজনক। মিষ্টি কুমড়া সাধারণত বর্ষাকালে কিন্তু বেশি চাষ করা হয়। বিশেষ করে মিষ্টি কুমড়ার কিছু হাইব্রিড জাত রয়েছে, সেগুলো যত দ্রুত সম্ভব আপনারা লাগিয়ে দিতে পারেন। আপনারা ভালো করে মাটি তৈরি করার পর বাজার থেকে হাইব্রিড জাতের চারা কিনেও কিন্তু লাগিয়ে দিতে পারবেন। এতে করে নির্দিষ্ট সময়ের মাঝে কিন্তু গাছগুলো খুব দ্রুত বড় হবে আর ভালো একটা ফলন পাবেন। একইভাবে কিন্তু আপনারা ছাদে বা টবেও লাগিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, বর্ষাকালে চাল কুমড়া চাষ করাও কিন্তু খুবই লাভজনক। যারা এখনো চাল কুমড়া গাছ লাগিয়ে দেননি তারা কিন্তু খুব দ্রুত চাল কুমড়ার বীজ লাগিয়ে দিতে পারেন। আর যারা চাল কুমড়া গাছ লাগিয়ে দিয়েছেন ঠিকমতো ফলন পাচ্ছেন না, তারা 3G কাটিংটাও করে দিতে পারবেন। এতে করে কিন্তু ভালো একটা ফলন পাবেন। অনেক সময় দেখা যায় যে কিছু চাল কুমড়া বড় হয়ে পচে যায়। ভিউয়ার্স, এটা কিন্তু মাছি পোকার কারণে এমনটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা ফোরামেন ফাঁদটা ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু মাছি পোকার উপদ্রব কমে যাবে। এবার আসছি ঝিঙ্গা চাষ। ভিউয়ার্স, এই বর্ষাকালে কিন্তু ঝিঙ্গা চাষ করার জন্য সব থেকে সঠিক সময়। বাজারে হাইব্রিড জাতের যে ঝিঙ্গে বীজগুলো বিক্রি করা হয় সেই বীজগুলো কিন্তু সারা বছরই চাষ করা যায়। তবে বর্ষাকালে চাষ করলে কিন্তু বাম্পার ফলন পাবেন। আপনাদের যাদের পতিত জমি পড়ে আছে তারা চাইবে কিন্তু এই ঝিঙের বীজ লাগিয়ে দিতে পারেন। এবার রয়েছে ভরবটি চাষ। ভিউয়ার্স, বর্ষাকালে যে সকল শাকসবজি চাষ করে ভালো ফলন পাওয়া যায় তাদের মাঝে অন্যতম হচ্ছে ভরবটি। ভরবটি বীজ লাগানো থেকে ফলন ধরতে সময় লাগে মাত্র 35 দিন। যারা এখনো বরবটির বীজ লাগাননি তারা চাইবেই কিন্তু এখনই বরবটি বীজ লাগিয়ে দিতে পারেন। আর যারা অলরেডি বরবটি গাছ লাগিয়ে দিয়েছেন তারা যদি ঠিকমতো যত্ন নেন তবে কিন্তু বরবটি গাছ থেকে খুব ভালো একটা ফলন পাবেন। এবার আসছি চিচিঙ্গা চাষ। চিচিঙ্গার কিছু কিছু জাত আছে যেগুলো বর্ষাকালে চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায়। বিশেষ করে হাইব্রিড জাতের চিচিঙ্গা বীজগুলো সংরক্ষণ করুন, কেননা এই হাইব্রিড জাতের চিচিঙ্গা বীজগুলো থেকে কিন্তু ভালো একটা ফলন পাবেন। এবার রয়েছে করলা চাষ। বর্ষাকালে যে সকল শাকসবজি চাষ করা হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে করলা। ভিউয়ার্স, আপনারা যদি এই সময় করলা চাষ করেন তবে করলার বাম্পার ফলন পাবেন। বাজারে আপনারা করলার যে হাইব্রিড বীজগুলো কিনতে পাবেন সেই বীজগুলো লাগিয়ে দিতে পারেন। আর যারা অলরেডি করলা চাষ করতেছেন তারা যদি ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু করলার ভালো ফলন পাবেন। এবার আসছি শশা চাষ। যারা শশা চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন তারা দেরি না করে এখনই শশার বীজগুলো লাগিয়ে দেন। দেখবেন কত দ্রুত শশা গাছগুলো বড় হয়ে যাবে আর সেই সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ শশা ধরবে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু বর্ষাকালে বেগুনও চাষ করতে পারবেন। যারা বেগুন চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু এই বর্ষাকালে হাইব্রিড জাতের বেগুন গাছ লাগিয়ে দিতে পারেন। বাজারে আপনারা হাইব্রিড জাতের চারাগুলো কিনতে পাবেন। সেই চারাগুলো ভালো করে জমি তৈরি করে নির্দিষ্ট দূরত্বে লাগিয়ে দিতে পারেন। দেখবেন নির্দিষ্ট একটা সময়ের মাঝে কিন্তু বেগুনের ভালো একটা ফলন চলে আসবে আর বেগুনের সাইজগুলো হবে অনেক বড়। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু বর্ষাকালে উচ্ছেটাও চাষ করতে পারেন। যারা এখনো উচ্ছের বীজ বপন করেননি তারা এখনই কিন্তু উচ্ছের বীজ লাগিয়ে দিতে পারেন। এই সময় কিন্তু উচ্ছের ভালো একটা ফলন পাওয়া যায় আর বছরের অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এই সময় উচ্ছে চাষ করাটাও খুবই সহজ। এবার আসছি পুঁইশাক চাষ। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু বর্ষাকালে পুঁইশাকটাও চাষ করতে পারেন। পুঁইশাকের ডাঁটি সংরক্ষণ করে লাগিয়ে দেওয়ার পর ঠিকঠাক মতো যদি যত্ন নেন তাহলে কিন্তু পুঁইশাকেরও ভালো একটা ফলন পাবেন। আপনারা চাইবে কিন্তু পুঁইশাকের ডাঁটি না লাগিয়ে পুঁইশাকের বীজ অথবা পুঁইশাক চারাটাও লাগিয়ে দিতে পারেন। আপনারা কিন্তু বাজারে পুঁইশাকের চারা অথবা পুঁইশাকের বীজ কিনতে পাবেন। তাই অবশ্যই আপনারা কিন্তু এই বর্ষাকালে পুঁইশাকটা চাষ করবেন। এতে করে কিন্তু পুঁইশাকের বাম্পার ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু বর্ষাকালে ধুন্দুলটাও চাষ করতে পারেন, কেননা ধুন্দুল চাষ করার জন্য সবথেকে সঠিক সময় হচ্ছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে যদি ধুন্দুল চাষ করেন তাহলে কিন্তু ধুন্দুলের বাম্পার ফলন পাবেন। আর এই ধুন্দুল চাষ করা কিন্তু খুবই সহজ। যখন আপনারা বর্ষাকালে চাষ করবেন তখন কিন্তু তেমন একটা পরিচর্যারও প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই কিন্তু আপনারা বর্ষাকালে ধুন্দুলটাও চাষ করবেন। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু বর্ষাকালে লাউও চাষ করতে পারেন। বর্ষাকালে যদি লাউ বীজ লাগিয়ে দেন তবে কিন্তু পানি দেওয়ার দরকার পড়বে না। তাই অবশ্যই আপনারা লাউটাও চাষ করবেন। লাউ চাষ করার জন্য আপনারা ভালো জাতের বীজ লাগিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে বাজার থেকে হাইব্রিড জাতের লাউ চারা ক্রয় করে নিয়েও লাগিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু এই শাকসবজিগুলো বর্ষাকালে চাষ করতে পারবেন। তাছাড়াও আরও অনেক শাকসবজি আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে বর্ষাকালে চাষ করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরিচ, পটল, কাঁকরোল, সিম, লাল শাক, বাটি শাক, ডাঁটা শাক। ভিউয়ার্স, এই শাকসবজিগুলো কিন্তু আপনারা বর্ষাকালে চাষ করতে পারবেন। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করবেন। আপনারা যদি এই শাকসবজিগুলো বর্ষাকালে চাষ করেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফলন পাবেন। আর এই শাকসবজিগুলো কিন্তু মূলত বর্ষাকালেই চাষ করা হয়ে থাকে। এগুলো কিন্তু বর্ষাকালেরই শাকসবজি। ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই
অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।